যখন মাদ্রাসা বন্ধ, আমার উস্তাদেরা বলে দৌড়াও, তুমি বাড়ি যাও। কিন্তু আমি বলি আমি বাড়ি যাব না, কারণ আমার মা নাই। আমি বাড়ি গেলে আমার মা আমারে বুকে নিয়ে আদর করত, আমার মা আমারে কপালে নিয়ে সুন্দর করে একটা চুমু গেয়ে নিত। ওই ছোট্ট বাচ্চা একটা মায়ের প্রেমে পড়ে পড়ে আমারে জানায়, হুজুর আমার সব ক্লাসমেটেরা এরা হাফেজ হয়ে গেল, এরা বাড়ি যাওয়ার পরে এদের মায়েদের বুকের মধ্যে নিয়ে চুমু খেয়ে এদের জন্য রবের দরবারে একটু দোয়া করে দিবি। কিন্তু আমি কার জন্য হাফেজ হয়ে বাড়ি যাব? আমার তো মা নাই এই দুনিয়াতে, হুজুর আমার মতো এতিম বালক কেউ নাই। তবে এরপরেও আমি বিন্দু মাত্র পরিমাণ আফসোস করি নাই। আমার বাবা আমারে কত রাতের বেলা বারবার আবদার জানাইছে, ছেলেরে বখাটে ছেলেদের মতো হবি না, বরং মাদ্রাসায় পড়ে একটু হাফেজ হয়ে যাবা। আমার মা নাকি আমি যখন মায়ের গর্ভে, আমার মা কত রাতের বেলা সুন্দর করে ঘুমায় নাই। আমার মা আমার বাবার কাছে আবদার জানাইছে, আল্লাহ যদি আমার একটা ছেলে দিয়া দেয়, এই ছেলেটারে মাদ্রাসায় পড়াই একটু হাফেজ বানায়া দিবেন, একজন আলেম আপনি বানায়া দিবেন। আমি আমার মায়ের আদর পাই নাই, কিন্তু এরপরেও ওই মায়ের কথা আজও পর্যন্ত ভুলতে পারি নাই। হুজুর গো, আমার নবীর দিকে তাকাইয়া, আমার মায়ের দিকে তাকাইয়া আমি এই মাদ্রাসায় 30 পারা কোরআন মুখস্থ করে সিনায় ঢুকাইয়া দিলাম। আমি কত হুজুরের জবান থেকে শুনেছি আমার নবীরও নাকি মা ছিল না। আমার নবী যখন 6 বছর, ওই সময় আমার নবীর মা চলে গেল, কিন্তু আমার তো এখন 12 বছর। আমার যেহেতু মা নাই, এরপরে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। আমি আমার বাবার দোয়া নিয়ে আগে গেলে আমার হয়ে যাবে। ওই ছোট্ট হাফেজ এটা বলে চোখের বানি ফেলায় আমার দরবারে আবদার জানায়, হুজুর গো, এই মজমাতে যতগুলা মানুষ হাজির হয়ে গেল, এদেরকে লইয়া একটু আপনি এদেরকে নিয়ে আমার মায়ের মাকবারায় যাবেন, মায়ের মাকবারায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমি বললাম আমি তোমার কথা পরিপূর্ণ মেনে নিলাম, আমি তোমাকে সঙ্গে করে লইয়া ওই মাকবারায় যাব, আর তোমার মায়ের জন্য ওই মাকবারার সামনে গিয়া দোয়া করব। একটু পরে আমি যখন ছোট্ট বাচ্চাকে নিয়ে বয়ানের পরে রওনা হয়ে গেলাম, হাফেজে কোরআন যার মাথার মধ্যে এখনো পাগড়িটা পেঁচানো আছে, আল্লাহ পাক যার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া দিল, আবার উপস্থিত জনতাকে লইয়া আমি তার মায়ের মাকবারার সামনে গেলাম। মায়ের মাকবারায় যাওয়ার পরে সূরা ফাতিহা বললাম, ইখলাস বললাম, তাকাসসুর পড়ে নিলাম। এরপরে বললাম আজকে আমি নিজে দোয়া দিব না, এখানে দোয়া দিবে এই হাফেজে কোরআন যার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই হাফেজে কোরআন তার মায়ের জন্য চোখের পানি ফেলাইয়া আমার রবের দরবারে একটু আবদার জানাবে, আমার রবের দরবারে তার মায়ের জন্য একটু দোয়া করে দিবে। আমি এটা বলার পরে সঙ্গে সঙ্গে হাফেজ ছাত্রটা আমার মাওলার দরবারে মুনাজাত ধরে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি মা হারা এক বালক, তোমার 30 পারা কোরআন আমি সিনার মধ্যে ঢুকাইলাম রে আল্লাহ। আজকে এতগুলা মানুষ লইয়া আমি তোমার দরবারে আবদার জানাই রে আল্লাহ। আল্লাহ গো, আমি আমার মায়ের আদরটা পাই নাই, আমার মায়ের কবর কি আমি সন্তানের দোয়ার বদৌলতে জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না? এটা গলা কাটা মুরগির মতো বারবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করি, আর মায়ের জন্য আমার মাওলার দরবারে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার মা ছোটবেলায় আমার জন্য লালন পালন করলো, আজকে আমার মা নাই, ওই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও বাগেরহাটের যুবক, ও ফকিরহাটের যুবকেরা, ও সুবদিয়ার যুবকেরা, আজকের এই মাহফিল থেকে তুমি তালিম নিয়ে বাড়ি যাই ওরে বাবা। যেদিন তুমি মা হারাইবা, মা যেদিন কবরে চলে যাবে, ওদিন তুমি চোখের পানি ফেলায়া কান্না করবা। যতই কান্না করবা, মা কশিন কালেও তোমার দরবারে ফিরে আসবে না। যতই চোখের পানি ফেলায়া কানবা, ওই মায়ের আদর তুমি আর পাবা না রে বাবা। এখনো সময় আছে, মায়ের কদর করে নাও। আর যাদের মা
হারায়া গেল, একটু মাকবারায় যাবেন, ওই মাকবারায় গিয়া যদি আল্লাহর দরবারে বলতে পারেন আমার মদিনাওয়ালা নবীর ভাষ্য মতে যেই সন্তানেরা হাফেজ হইয়া আলেম হইয়া একলা সলা দিল নিয়া একটা নেক সন্তান যদি মা বাবার জন্য রবের দরবারে দোয়া করে, আমার মাওলার দরবারে দোয়া করতে দেরি হয়ে যাবে। ওই মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ পাক ওই কবর জান্নাতের বাগান বানায়া দিবে।